কি দিন আসলো ভাই। আগে যখন আমরা ছোট ছিলাম তখন বাইকের পিছনে উঠতে ভয় পাইতাম, আর এখনকার পোলাপান যদি বাইক ওঠে ভয় বাইকের নিজেরই বিচি কান্দে উঠা যায়। কারণ একবার যদি এরা বাইকের উপরে পাছাটা ফেলায় তাহলে বাইকের উপরে এমন অত্যাচার করে যে বাইকে লিটারালি বলা শুরু করে তো চাপ আমি কিভাবে নেব। কারণ এরা বাইকে উঠলে সব সময় বাইকের থেকে এদের নিজের পাওয়ারই বেশি থাকে, যার জন্য বাইকও এদের সাথে পেরে ওঠে না। অতঃপর তো বাইকের পিছন মেরে দিয়ে যখন পুনরায় সেই বাইকের নাট বল্টু টাইট দিয়ে সেই বাইককে আবার স্টার্ট করতে নেওয়া হয়, তখন আর ভিডিও থেকে মনে পড়লো রাস্তাঘাটে বাইক চালাইতে গেলে এরকম কিছু প্রো রাইডার দেখা যায় যারা বাইক চালানো থেকে নিজের ভিডিও করাতে ফোকাস বেশি দেয়। আর এই চক্করে মোবাইল দিয়ে তো দেখতেছে ভিডিও করা রিস্কি হয়ে যায়, এজন্য এরা কম বাজেটের মধ্যে দারাজ থেকে 999 টাকা দিয়ে একটা অ্যাকশন ক্যামেরা কিনে, যেন রাস্তাঘাটে সার্জেন্ট আটকাইলে ওই ক্যামেরা দেখে ওদেরকে ছেড়ে দেয়। বাট এই ক্যামেরা দেখেই যখন সার্জেন্ট উল্টা রাস্তাঘাটে এদেরকে আটকায় তখন এরা বলে আমার ফোকা মারা শেষ। দেন সার্জেন্ট যখন এদের কাছে লাইসেন্স দেখতে চায় তখন উল্টা বলে। এরপর যখন সার্জেন্ট মামলা দিতে নেয় তখন তো সার্জেন্টের হাত পা ধরে একদম কান্নাকাটি শুরু করে দেয়। আর সার্জেন্টে বলে, স্যার দেখেন আমরা তো আসলে স্টুডেন্ট মানুষ, আমরা লেখাপড়া করি। আর ওদের কথা শুনে সার্জেন্ট বলে যে লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একেবারে। আর সার্জেন্টের কথা শুনে তো ওদের মাথা একদম আগুন হয়ে যায়। এরপর ব্যাগে থেকে অ্যাকশন ক্যামেরাটা বের করে আর বলে যে আর ওর কথা শুনে সার্জেন্ট বলে জানি না। এরপর সার্জেন্ট যখন ওরা জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে তোমার সাবস্ক্রাইবার আর ফলোয়ার কত, আর ও সার্জেন্টে বলে যে আসলে আসার আগেই মাত্র চ্যানেলটা খুলে আসছি, আপনারা দিয়ে ফার্স্ট কন্টেন্টটা বানাবো, প্লিজ সাবস্ক্রাইব। এরপর সার্জেন্ট ওরে যেভাবে সাবস্ক্রাইব করে এরপর ওই প্রো রাইডারও মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে যে এর অপমান আমি সহ্য করব না। আর এর কিছুদিন পরে যখন সেম সার্জেন্ট ভুল করে ওদের এলাকায় ওদেরই গ্রুপের সামনে পড়ে যায় তখন ডান ইন্ডিকেটর মাইরা বামে গিয়ে নিজের প্রো রাইডার দাবি করা এইসব পোলাপাইন আসলে প্রো রাইডার না, প্রতিবন্ধী রাইডার। এদেরকে আসলে হাজারো বোঝায় লাভ নাই যে রাস্তাঘাটে যে তোমরা এরকম ফাতরামি করো, এরকম করলে তো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমার এলাকায় এরকম এক প্রো রাইডার ছোট ভাই ছিল যে এলাকার মধ্যে তো খুব ফাটায় ফুটায় ফেলাইতো, প্রচুর টানাটানি করতো, কিন্তু হাইওয়েতে উঠা তো দূরের কথা, এলাকার মেইন রোডে উঠতেই মনে করেন বিচি বুচি কান্দে উঠা যাইতো। তো ও একদিন আমার এসে বলতেছে যে ভাই আমি তো টানাটানি করতে খুব পছন্দ করি, আমি যদি এইভাবে মেইন রোডে বা হাইওয়েতে আমি উঠা টানাটানি করি তাহলে কি কোনো সমস্যা হবো? দেন আমি ওরা বললাম যে হালকা একটু সমস্যা হবে, শুধু মরে যাবেন। দেন ও আমার বলে যে ভাই আপনি কারে মরণের ভয় দেখাইতেছেন আমারে? আপনি দেখছেন আমার হোগার নিচে কি? এটা হলো 4B, এটা হলো একটা কিলিং মেশিন, এটা হয় বাইক কিল করবো নাহলে মানুষকে, আইসি ল্যাংটা জামু ল্যাংটা। এই কথা বলেই আর আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনারা যখন রাস্তায় বাইক চালায় যান মাঝে মধ্যে পাশ দিয়ে হুট হাট ইমার্জেন্সি লাইট মারে এমন জোরে এক একটা পোলাপাইন টান দিয়ে যায় যেন ওদের কত ইম্পর্টেন্ট একটা ফ্লাইট ওদের মিস হয়ে যেতেছে। অথচ একটু সামনে গেলে যখন দেখতে পারেন যে এরা আসলে এত তাড়াহুড়া করে ইমার্জেন্সি মাইরে গেছে সামনে বৈশা চুপচাপ চিল করার জন্য, তখন কি আর মাথা মোথা ঠিক থাকে? তখন এদেরকে